রবিউল আউয়াল মাস আসলেই আমরা বাংলাদেশে দেখি অনেকে অনেক রকমের আয়োজন করে। রবিউল আউয়াল মাসটা আল্লাহর কাছে দামি মাস, নিঃসন্দেহে স্মরণীয় এক মাস। রবিউল আউয়াল, যে মাসে পেয়ারা হাবিব এই পৃথিবীতে আগমন করলেন, আবার যে মাসে পেয়ারা হাবিব এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিলেন। রবিউল আউয়ালের অনন্য সবচেয়ে বড় দাবি নবীজির প্রতি মহব্বত বৃদ্ধি করার মধ্য দিয়ে আনুগত্যশীল উম্মত হওয়া, এমন উম্মত হওয়া যে উম্মতদেরকে নবীজি খুঁজবেন। আজকে আমরা কথা বলতে চাই কাইফা লা নুহিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আমরা আমাদের নবীজিকে ভালো না বাসবো, যে নবী সবটা আমাদের জন্য দিয়ে গেলেন, উজাড় করে দিয়ে গেছেন, কিছু নেন নাই, সব উজাড় করে দিলেন। ক্ষুধা, কষ্ট, যন্ত্রণা, দারিদ্রতা সব সয়েছেন শুধুমাত্র উম্মতের জন্য। যে নবী হেদায়েত নিয়ে আসলেন, আলোকবর্তিকা নিয়ে পৃথিবীতে আগমন করলেন, আগমনের দিক থেকে সবার পরে আসলেও সমস্ত নবীদের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন হিসেবে আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহু আকবার। নবীজির প্রতি এই মহাব্বত, এটা আমার ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে সেরা হওয়া লাগবে। নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। যেই নবী জীবন দিয়ে উম্মতকে ভালোবাসলেন, সারাটা জীবন ধরে উম্মতের কথা ভাবলেন, যে নবী উম্মতের জন্য পাগল পারা ছিলেন, সেই নবীর ভালোবাসা আল্লাহ পাক আমাদের জন্য আবশ্যক বানায়া দিলেন। শুধু আবশ্যক বানায়া দেন নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে পিতার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে বেশি ভালো না বাসবে, পিতামাতার চাইতে বেশি ভালো না বাসবে, ততদিন পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। ঈমানের দাবি যদি সত্য হতে হয়, নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবীর ভালোবাসা যার হৃদয়ে বেড়ে যাবে, তার ঈমানকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? ইভেন আপনার নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসা লাগবে বেশি। আমরা নবীজিকে কতটুকুন ভালোবাসি একটু চিন্তা করেন। নবীজির কয়টা আদর্শ আমি আমার জীবনে বাস্তবায়নের স্বপ্ন দেখি, পুরাপুরি না পারলেও চেষ্টা করি। নবীজিকে ভালোবাসা এটা আমাদের ঈমানের দাবি। আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সকল মানুষকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য আসলেন। আল্লাহর নবী ধরে ধরে আখলাক গুলা শিখায় গেলেন। আল্লাহর নবীর আখলাকটা এমন আখলাক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমুদ্র মহাসমুদ্র পরিমাপ যদি করেন, এর চাইতে মহান আদর্শ যিনি নবীজিকে দিয়েছেন তিনি কে? সমুদ্র মহাসমুদ্র পরিমাণ যদি আখলাককে বিচার করেন, এর চাইতে বেশি আখলাক নবীজির জীবন আল্লাহ তাআলা দান করেছেন। পুরাটা জীবন ভর্তি নবীজির আখলাক। একটা উট নবীজির সামনে এসে কেঁদে ফেললেন,
উটের চোখে যখন নবীজি পানি দেখলেন, নবীজি বুঝে ফেললেন যে উট তার কষ্টের কথাগুলা নবীজিকে বলতে চাচ্ছে। তার মুখের হয়তো বলার মতো শক্তি নেই, তাকে আল্লাহ তাআলা জবান দেন নাই, সে বলতে পারে না। চোখের পানি দেখে নবীজি বুঝলেন যে উটটা কষ্টে আছে, আর উটটাও বুঝলো তিনি রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য তিনি রহমত। বলেন আল্লাহু আকবার। নবীজির সামনে যখন এসে কেঁদে ফেলছেন, কাদার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই উটের মালিককে, এই উটটা কার দায়িত্বে আছে? একজন সাহাবী হাত উঠাইলেন, নবী আমার দায়িত্বে উটটা আছে। আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে তোমাকে জবাব দেওয়া লাগবে না? এই উটের ব্যাপারে কি তুমি জিজ্ঞাসিত হবা না? নবীজি সেদিন প্রশ্ন করা মাত্র সাহাবী অবাক হয়ে গেলেন। একটা উটের চোখে পানি দেখে রাহমাতুল লিল আলামিনের মায়া লেগে গেছে, পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কারা পুড়িয়েছ? সাহাবায়ে কেরাম হাত তুললেন, নবী আমরা পুড়িয়েছি। আল্লাহর হাবিব বললেন, কাউকে পানি আর আগুন দিয়ে শাস্তি দিবা না, কারণ পানি আর আগুন দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের পূর্ণতার জন্য এই পৃথিবীতে আসলেন। সমস্ত মানুষকে তিনি আখলাক শিখিয়েছেন। নবীজির খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10টা বছর নবীজির খিদমত করলেন। একবারের জন্য নবীজি বলেন নাই এই কাজটা কেন করছো, এই কাজটা কেন করো নাই। জীবনে কোনোদিন নবীজি এই কথাটা জিজ্ঞাসা করে নাই। নবীজিকে কেন ভালোবাসি? আল মারউ মাআ মান নাহাব্বা। আল্লাহ নবীকে যদি দিল থেকে ভালোবাসেন, নবীজির সঙ্গে যিনি জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে?